নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ে মডেল নম্বর 5 সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো প্রথমে আছে একদিকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হয় সুমেরু বৃত্তরেখা, অপশন এ। দিয়ে দেখো মেরিডাইন একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে মধ্যাহ্ন, অপশন সি। তিনে দেখো হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, উত্তরটা লিখবে বায়ুর আর্দ্রতা, অপশন বি। চারে দেখো ভূমধ্যরেখার মান, উত্তরটা লিখবে 0 ডিগ্রি, অপশন বি। পাঁচে দেখো সূর্যোদয়ের আগের সময় হলো উষা, অপশন এ। ছয় দেখো বায়ু দূষণের একটি প্রাকৃতিক কারণ হলো, উত্তরটা লিখবে অগ্নুৎপাত, অপশন ডি। পরবর্তী দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী, অপশন এ। পরটা দেখো জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন, এটা উত্তর হবে ধান চাষে, অপশন এ ডি, সরি ভুল বললাম, অপশন ডি হবে। হ্যাঁ, পরটা দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে ল্যাটিন শব্দ, অপশন ডি। 10 দেখো বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম, উত্তরটা লিখবে প্রোটিন ব্যারোমিটার, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 11 দাগ ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো, উত্তরটা লিখবে গন্ড, অপশন বি। তারপরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি গডউইন অস্টিন। তারপর 13 দাগ উচ্চ স্বরে গান বাজানোর শব্দের তীব্রতার হলো, উত্তরটা লিখবে 90 ডেসিবেল, অপশন বি। পরে দেখো তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, উত্তরটা লিখবে অক্টোবর, অপশন সি। পরেরটা দেখো প্রতি বছর ধরিত্রী দিবস পালন করা হয় 22শে এপ্রিল, অপশন সি। 16 দাগ পাট হলো তন্তু জাতীয় ফসল, অপশন ডি। 17 জলদাপাড়া অরণ্যটি অভয়ারণ্য, অপশন এ। পরে দেখো পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে, অপশন বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, দেখো একে আছে মধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। দিয়ে শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। 3-এর উত্তরটা হবে 90 ডিগ্রি। 4-এর উত্তরটা হবে নবীকরণ। 5-এর উত্তরটা হবে সাংখ্য। পরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। কি আছে, একেরটা হবে সি হাইগ্রোমিটার, 2-একটা হবে এ মানচিত্র বই, 3-একটা হবে বি কয়ার। পরেরটা দেখো কি আছে 5-এর কার্টোগ্রাফি কি, উত্তরটা দেখো মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয়। 2-এ হিমালয়ের কথাটির অর্থ কি, উত্তর লিখবে বরফের গৃহ। 3-এ দেখো কি আছে ভারতের কোথায় জারোয়া আদি জনগোষ্ঠী মানুষ বাস করে, উত্তরটা লিখবে দক্ষিণ আন্দামান। 4-এ দেখো পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি, উত্তর লিখবে সহ্যাদ্রি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6 দাগের একে আছে অক্ষরেখা কাকে বলে, দৈর্ঘ্যের সবচেয়ে বড় অক্ষরেখার নাম কি। আচ্ছা, দৈর্ঘ্যের সবচেয়ে বড় অক্ষর নাম হচ্ছে নিরক্ষরেখা। আর অক্ষরেখা কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো অক্ষরেখা কাকে বলে, এখান থেকে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে মহাবৃত্ত বলতে কি বোঝো। দেখো মহাবৃত্ত বলতে কি বোঝো দেখে নাও, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 দাগ শব্দ দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায়, 64 পেজ পাঠ্য বই। দেখো এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। হ্যাঁ, পাঠ্য বই 64 পেজ। পরটা দেখো কি আছে কালো মাটির সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো কালো মাটি, কালো কালো কালো, হ্যাঁ দেখো কালো মাটি, এখান থেকে অবধি তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে টিকা লেখো আদিবাসী জনগোষ্ঠী, পৃষ্ঠা নম্বর হচ্ছে 99 পাঠ্য বই। দেখো আদিবাসী কারা, আদিবাসী দেখো জনগোষ্ঠীটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তুমি এখান থেকে পড়ে নিয়ে লিখতে পারো। পরবর্তী দেখো কি আছে 7 দাগের প্রশ্নের মান 3। 1 দাগ দেখো, 1 দাগের প্রশ্ন উত্তর দেখো, দেখো প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগ মানচিত্রের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর। 342।
দেখো মানচিত্রে শ্রেণীবিভাগ করো, দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই সুন্দর করে ভালো করে পড়বে এবং লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ দ্রাঘিমা রেখা কাকে বলে? দ্রাঘিমা রেখা দুটো বৈশিষ্ট্য দেখো। দেখো প্রথমে দেখো দ্রাঘিমা রেখা কাকে বলে দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, দ্রাঘিমা রেখা কাকে বলে, বৈশিষ্ট্য 73। দেখো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টি ফলাফল বর্ণনা করো। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে। অম্ল বৃষ্টি, দেখো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, ভারতের দীর্ঘতম নদীর গতিপথ আলোচনা করো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, তার পৃষ্ঠা নম্বর 73। দেখো গঙ্গা নদী, দেখে নাও গঙ্গা নদী সম্পর্কে ভালো করে পড়বে, গতিপথ, উপনদী, এই পয়েন্টটা একটু ভালো করে পড়বে। হ্যাঁ, এই পর্যন্ত পড়বে। পরবর্তী দেখো হচ্ছে 8 দাগে, যার প্রশ্নের মান হচ্ছে 5। একে আছে ঝড় কিভাবে সৃষ্টি হয়? দেখো পাঠ্য বইতে দেওয়া আছে, দেখো উত্তরটা এখান থেকে মোটামুটি এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 48। পরবর্তী দেখো আবহাওয়া জলবায়ুর পার্থক্য, এটাও পাঠ্য বইতে দেখাই, সুন্দর করে দেওয়া আছে যেহেতু। পৃষ্ঠা নম্বর 45। পরবর্তী দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটা, এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, দেখো প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। বলেছে ভারতে গরমকাল ও বর্ষাকালে মৌসুমী প্রভাব। দেখো ভারতের মৌসুমী বায়ুর প্রভাব। আচ্ছা এখানে কি বলেছে, গরমকাল আর বর্ষাকাল। হ্যাঁ, গরমকাল, বর্ষাকালটা দেখো পাঠ্য বইয়ে দেওয়া আছে, 81 ও 82 পেজে পাঠ্য বইতে পেয়ে যাবে। পরবর্তী দেখো 4 দাগে পাট ও ধান চাষের অনুকূল পরিবেশ, সেটাও পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। পাট ও ধান আগের ভিডিওতে দেখানো আছে। দেখো এখানে ধানটা দেওয়া আছে, তোমরা এরকম পয়েন্ট দিয়ে লিখবে, পাট পাট পাট। দেখো পাট, এই যে পাট, পৃষ্ঠা নম্বর 96। হ্যাঁ, দেখে নাও এরকম পয়েন্ট দিয়ে, এরকম পয়েন্ট দেবে। হ্যাঁ, উপরে যে দেওয়া আছে পয়েন্ট দিয়ে লিখবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।